ফাইজলামি শুরু হয়েছে না? শম্পা, আয় শম্পা, জামাই বউ উদা হয়ে গেছে। টাকা দিয়ে মনে আমি কি বিপদে পড়ে গেছি। শম্পা, আয় শম্পা, বসে মিয়া। কেমন আছেন ভাবি? আহারে, আপনার চেহারাটা তো রোদে পুরো একদম কালো হয়ে গেছে। এই তুমি চুপ থাকো, ইচ্ছা আমি করবা না আমার লগে। আজকে আমার টাকা দেওয়ার কথা। দাও, 10,000 টাকা দাও। ভাবি, আপনার ভাই তো টাকা জোগাড় করতেই গেছে। এই টাকা জোগাড় করতে গেছে মানে? ফাইজলামি করো আমার লগে না? এখন এই মুহূর্তে আমার টাকা দিবা, নাইলে আজকে তোমাকে দুইজনেরই খবর আছে। আরে আল্লাহ, এই মেয়ে, এই কথা কানের মধ্যে যায় না তোমার? যাও টাকা নিয়ে আসো। তামসা জুইরা নিছো না? তোমরা তো তামাশাই জোড়া দিছো। 20,000 টাকা 2 মাসের শোধ আজকা দেওয়ার কথা। কই তোমার জামাই কই? বাইর করো। বসেন, আই বসেন, বাইরে হোক। আরে হ্যাঁ, তো টাকা জোগাড় করতে গেছে। কি কইলা তুমি? টাকা জোগাড় করতে গেছে? গতকালকে তোমার জামাই কইলো টাকা জোগাড় হয়ে গেছে, আর তুমি কইতাছো টাকা জোগাড় করতে গেছে। কোনটা বিশ্বাস করবো? আমি এত কথা বিশ্বাস করতে পারবো না। টাকা আজকে আমার লাগবো, এক্ষুনি লাগবো। বাইর করো তোমার জামাই রে। আর আপনার কইলাম না, হ্যাঁ বাড়িতে নাই, আপনি কি শুনেন না? শম্পা, তোমরা তো আমার বিপদে ফেলাই দিলা। লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে ধার নিয়ে মানুষের এরকম ঘুরাইবা, এটা কোনো কথা? ভাবি, আপনি একটু চুপ করেন তো। আপনার টাকা মাইর যাবো না, আগে মকবুল ভাইরে সামলাইলেই তারপর আপনারটা দেখতেছি। কি কইলা? আমারে বিদায় করবা? তোমার স্বামী কই? তোমার স্বামী ঘরে না? তোমার স্বামীর আমি ঘর থেকে বাইর করতেছি, এক্ষুনি বাইর করতেছি। খারাও বসে। এই যে পাইছি। ও টাকা দাস না গেলে হ্যাঁ? ভাই ভাই ভাইজান, আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? আমার কথাটা তো শুনবেন। কিসের শোনাশুনি? কোনো শোনাশুনি নেই। আমার কিস্তির টাকা না দিয়ে পলাই বেড়ানো। কতদিন ধরে খুঁজতেছি। কিস্তির টাকা দেন, টাকা দেন আপনি আগে। এই রাখ তোর কিস্তি, আলার পথ আগে আমার টাকা দে। ভাই আসলে হয়েছে কি, আমার কাছে অল্প কিছু টাকা কম আছে, ওই কারণে শরমে আমি ঘরের থেকে বাইরে হইতেছিলাম না। কয় টাকা তোর কম? দে আমার কম টাকা দে, আমি কম টাকাই নেবো। দে কম টাকা দে। এইসব আপনি কি কইতাছেন ভাই? আমার বিপদের সময় আপনি আমার টাকা দিয়ে আমার উপকার করছেন। যে আমার এত বড় উপকার করছে তারে কি আমি কম টাকা দিতে পারি? এটা কোনোভাবেই সম্ভব না। আমি আপনার কম টাকা দিতে পারব না। এই তাহলে কি তুমি আমারে কম দিবা? আচ্ছা ঠিক আছে, কমই দাও, তারপর আমার টাকা দাও ভাই। কোনো দরকার নেই, আপনি আমারে কম দেন ভাই। নাইম অবস্থা কেন বলো? কয় টাকা দেবেন বলেন, খালি কম আমি দিচ্ছি। থামেন তো আপনারা। আপনারা সবাই কম টাকা দিলেও নেবেন তাই তো? ঠিক আছে, আমার ঘরে যে টাকা আছে সেই টাকা আইনা আমি আপনারা 3 জনের মধ্যে ভাগ করে দিতেছি। ওকে? 1 মিনিট। পারলে আমারে ধরো। জঘন্য। আয় বসেন, ভাই কাজটা দাঁড়াও, বসেন। এই আমার কিস্তি। সবাই কঠিন একটা ঘুরানি দিয়ে এলাম। এই যে আজকে এত কষ্ট করলাম না, দেখবে এবার আমরা কোটিপতি হমই হমু। আমগো লটারি এবার লাগবেই লাগবে। তাই যেন হয়। আর আমরা কোটিপতি হওয়ার পর সর্বপ্রথম 28,000 টাকাটা দিবা, আর লগে 2টা লাথিও দিবা। লাথি দিমু মানে? ওর বুক পাশে একটা লাথি দিমু। এই যে আজকে আমার এত কষ্ট দিছে না, এত পরিশ্রম করছি আমি, এইটার প্রতিশোধ তো আমি লমুই লমু। আর আমগো যখন অনেক টাকা হইয়া যাইব, তখন সবাই তোমার আমার দেখা জ্বলবো হিংসায়। আর কি করবে জানো? জামাই বউ কোটিপতি। কি বসিন মিয়া, ভাবছো মাইয়া মানুষের মতো ঘুমটা টাইম না যাবা আর আমি তোমারে চিনতে পারবো না? এই আমার 10,000 টাকা দাও, এখন দাও। ভাবি, আমি তো তোমারই খুঁজতেছিলাম, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবো মানে? আমার জামাই মেলা কষ্ট করে বিদেশ থেকে টাকা ইনকাম করে আমারে পাঠায়, আমি সেই টাকাগুলো তোমাকে দিয়েই যাইতেছি, ফেরতের কোনো নাম নাই। আমার 10,000 টাকা কখন দিবা সেটা কও। এটা তুমি কি কইতাছো? তুমি এখন 10-20 হাজার টাকা নিয়ে পড়ে আছো। যে একটা লাইন আমি পাইছি ভাবি, 20-30 লাখ টাকাও তো কোনো টাকা না। তুমি খালি কয়টা দিন ধৈর্য ধরো, একটু সহ্য করো। তোমার টাকা তো তোমার আমি দিবই, আমার টাকাটা দাও, চলো তোমার সাথে। না, আর একটা পয়সাও আপনি পাবেন না। তুমি আর তোমার বউ আমারে কি পাগল মনে করছো? আমি এত পাগল হয়ে যাইনি। আমার টাকা তুমি আজকের মধ্যেই শোধ করবা, নালে কিন্তু তোমার খবর আছে আমি কয়ে গেলাম। এ ভাবি,
ভাবি আমার কথাটা তো শুনবা। আরে অল্প করে টাকাই তো চাইলাম। কি একটা অবস্থা, অল্প করে টাকা চাইলাম সেটাও দিল না। মিন্টু ভাই, তুমি সত্যি সত্যি এসে পড়ছো? আরে কোটি কোটি টাকার কাজ আসুন না মানে। হ্যাঁ ভাই, কি কইতাছো তুমি? সত্যি এই মাল বেচে কোটি টাকা পাওয়া যায়? আরে বেটা, গত সপ্তাহে আমার মালিক একটা মাল বেচছে 30 কোটি টাকা। ওখানে একটু দাম বাড়ছে, 50 কোটি টাকাও পাইতে পারো। হায় হায় ভাই, তুমি কি কইতাছো? এত টাকার কথা শুই না আমার তো মাথা ঘুরাইতেছে। কিন্তু কেমনে কি? আরে কেমনি কি মানে, আকাশের অবস্থা ভালো না। আমরা সমস্ত এলাকায় লোক লাগিয়ে রাখছি, মাল পাইলেই তোমার খবর দেব। তুমি 1 লাখ টাকা রেডি রাখবা, মাল পাইলেই তোমারে পোষাই দেবো। মাল তুমি বিক্রি করতে না পারলে আমরাই বিক্রি করে দেবো, তবে 20% কমিশনটা রাখবা। আচ্ছা ঠিক আছে ভাই, দিমুনি। কপাল ভালো হইলে তুমি মাল আজকেই পাইতে পারো। আকাশের অবস্থা তো তাই মনে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি এখন যাও তাইলে। আর মালটা পাইলে আমারে জানাইবা, যে বলেই হোক আমি তোমার লেগে 1 লাখ টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। 50 কোটি টাকা? আরে জানালা লাগাও। আটকেছি। বউ যেমনে বিজলি চমকাইতেছে আর ঠাড়া পড়তাছে, তুমি দেখবা নিশ্চিত কামড়ে গেছে। আচ্ছা ঘটনা কি কও তো? বৃষ্টি নামার পর থেকে তুমি জানি কেমন করতেছো, আর ঠাডা পড়লে তুমি এত খুশি হইতাছো কেন? সারা জীবন ঠাড়া পড়লে কি হয়েছে? মানুষের ক্ষতি হইছে। হ্যাঁ, মানুষের ক্ষতি হয়েছে, কিন্তু আজকা যদি ঠিকঠাক মতো একটা ঠাড়া পড়ে তাইলে তোমার আমার কপাল দুজনে টাইক লোকে খুলে যাইব। কি কো? কিছু বুঝতাছি না। বুঝতেছো না? দাঁড়াও বুঝাইতেছি। এতগুলা টাকা তুমি কই পেলা? কই পামো আবার? ভাবি থেকে আনছি। কি এমন কথা কইছো যে ভাবি তোমার এতগুলা টাকা দিয়ে দিল? দেয় দেয় বউ, লাভের কথা শুনলে সবাই টাকা দেয়। তুমি খালি দোয়া করো আজকের ঠাড়াটা যাতে ঠিকঠাক মতো পড়ে। একটা ঠাড়া যদি ঠিকঠাক মতো পড়ে তাইলে তোমার আমার কপাল রাতারাতি পাল্টে আছে। কই ঠাডা পড়বো? কার উপর ঠাডা পড়বো? এই ঠাডা কি আঙ্গ উপর পড়বো? আর 1 লাখ টাকা দিয়ে কি তুমি ঠাডা কিনবা? তোর পাগল মায়া কি কয়? আরে ঠাড়া কি কিনন যায় নাকি? এই 1 লাখ টাকা দিয়ে আমি একটা মাল কিনে। মাল? কিন্তু জিনিসটা কি? ঠাড়া পড়ার লাশ। কি লাশ? আস্তে আস্তে আমি করে সিলে অংশকে কেউ শুনে ফেলাইব তো। কোটি কোটি টাকার জিনিস কাউরে জানতে বুঝতে দেওয়া যাইব না। কি কইলা তুমি এটা? পড়ছে রে, আবার পড়ছে। আমার মনটা কয় এতক্ষণে কাজ হয়ে গেছে। বশির ভাই, ও বশির ভাই, বশির ভাই। কে ভাই আপনি? আপনারা তো ঠিক চিনলাম না। আমারে তো চিনবেন না, আমার নাম আকরাম। মিন্টু ভাই আমারে পাঠাইছে। ও হ ভাই, মিন্টু ভাই আপনি গ্রামে আসার খবর আমারা দিছে। তা খবর কি? খবর তো খুবই ভালো মিয়া, আপনার তো রাজ কপাল, লাশ পাওয়া গেছে। হাই হাই ভাই, আপনি কি কইতেছেন? আপনি সত্যি কইতেছেন? আপনার কথা তো আমার বিশ্বাসই হইতেছে না। আমি কি মিছা কথা কইতেছি মিয়া? এইখান থেকে 30 কিলোমিটার দূরে আসাদনগর গ্রামে কালকে ভোরবেলা একজন মরছে। আজকে দুপুরে তার দাফন হইব, রাতের বেলায় লাশ তুলতে হইব। ভাই আপনি কি খুশি সংবাদ শুনাইলেন। দেখেন খুশিতে তো আমার পুরো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ভালো তো ভালো, হাত পা কাঁপাকাঁপি শুরু হওয়া খুবই ভালো। এখন শোনেন, লাশ তুলতে হইব না, ওই মিন্টু ভাইরে ফোন দেন, খরচ খরচা আছে তো। খরচাপাতি লাগবো সেটা তো আমি আগের থেকে জানি, ওই কারণে তো মিন্টু ভাইয়ের কাছে আগে 1000 টাকা জমা দিয়ে আসছি। ধরো মিয়া,
কোটি টাকার মাল নেবেন আপনি? আপনি 1000 টাকার হিসাব করেন, টাকার জোগাড় করেন। ভাই বেজার হইেন না, টাকা পয়সা যা লাগে আমি দিমুনে, আপনি শুধুমাত্র মালটা তুইলা বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেন। দাফন হোক, রাত হোক, লোকজন সব ঘুমাক, দেখবেন যে আপনার বাড়ির পিছে লাশ এসে হাজির হইবে। দেরি করেন না, তাইলে যত জলদি সম্ভব মালটা আমার বাড়িতে নিয়ে আসেন। এত উত্তেজিত হইন না মিয়া, টাকার জোগাড় রাখেন। রাখতাছি, বয়সটাই তো উত্তেজনার, বুঝেন না কেন? রাইতের ভিতরে কোটিপতি হয়ে গেলাম, ব্যাপারটা তো নিজেই বিশ্বাস করতে পারতাছি না। এমন জানি একটা রাজা রাজা ফিল হইতাছে। এইবার দেখি আমার কাছে কে টাকা চাইতে। বসির ভাই, বসির ভাই, হ্যাঁ বসির ভাই, আরে তাড়াতাড়ি আইন, মাল তো লয়ে পড়ছি। আরে এত দেরি করতেছেন কেন? ধরেন, কেউ দেখতে পারবো। ডর লাগতেছে। আরে কে ধর, মাল ঢুকো লাগে। ডর কে? তাড়াতাড়ি ঢুকুন, তাড়াতাড়ি, তাড়াতাড়ি দেখে পারবো কেউ। ভাই দরজাটা সাপান। ভাইজান, মাল তো এখন এনে ফেলেছি, আমার 50,000 টাকা আমার দিয়ে দেন, আমি চলে যাই। আকরাম ভাই টাকাটা দিতে কইছি। ভাই এসব আপনি কি কইতেছেন? রাত বাজে কয়টা দেখছেন? এত রাইতে আমি এতগুলো টাকা কই পাবো? ভাইজান, আপনাকে মাথা মতো ঠিক আছে? এই মাল যদি আমি সকালবেলা বিক্রি করি, তাহলে এই মালের দাম 50 কোটি টাকা হইব। ঠিক আছে, সব কিছুই বুঝছি, কিন্তু আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। শুধু মিন্টু ভাই আপনার কথা দিছিল দেখা, এর লেগে আমি আপনার এনে মালটা আইনা দিয়ে গেলাম। টাকা দেন তো আমার ভাই, আমার কথা বলার কথা সময় নেই, আমার চলে যাওয়া লাগবো। আকরাম ভাই বাইরে অপেক্ষা করতেছি। আমার কাছে তো ভাই এখন এতগুলো টাকা পয়সা নাই। হ্যালো ভাইজান, ভাইজান আপনি কারে মাল দিতে পারতেছেন? হ্যাঁ, এবারে কোনো লোক হইলো? হ্যাঁ, তো আমি 50,000 টাকা এক লোকে বাইর করতে পারতেছি না ভাইজান। আছে কত কোটিপতি আছে। আচ্ছা ভাইজান শোনেন, আমি মাল লয়ে গেলাম ভাই, তাহলে আমি আমার মাল লয়ে গেলাম। না না ভাই, মাল ধরেন না ভাই, আমি দেখতেছি আরে সম্পদ আর রয়েছে কেন, কিছু একটা করো। আমি কি করবো? আর ঘরে যে কটা টাকা আছে এটাই তো শেষ সম্বল। আরে সে সম্বল টম্বল পরে দেখা যাবো, যা আছে সেটা দিয়ে আগে বিদায় করো। এই 20,000 টাকাও দিয়ে দিলা? আরে যাক, কয় টাকা দিছেন না? ওটা 20,000 টাকা দিছেন, এই 20,000 টাকা দিয়ে কি হবো? ভাই এইবার মতো একটু সামাল দেন, আমি আপনার কথা দিতেছি, মালটা বেচা আপনি যত টাকা চাইবেন আমি তত টাকাই আপনার দিয়ে দিন। এত কিছু বুঝি না, টাকা দিবেন পুরা 3 কোটি। আরে ভাই ঠিক আছে, সাইড করে দিমু, জানতো। আরে কি মাল, কি দামে দিয়ে গেলাম। সকালবেলা হইলে এই মাল 50 কোটি টাকায় বিক্রি হইতো। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, ঘরে মাত্র লাশটা আনলাম, টাকা পয়সাও তো এখনো পাই নাই, বড় লোক হই নাই, এর মধ্যে তুমি দিল দরিয়া হয়ে গেলা, 1 কোটি টাকা ওরে বেশি দিয়ে দিলা। আরে তুই কি 3 করে দিমু? 300 টাকাও দিমু না, তার অন দিয়া পিড়াইতে পিড়াইতে পুকুরে নামু। লাশটা দেখেই তো আমার ভয় লাগতেছে। আমারও চলো লাশটা খাড়ে নিচে ঢুকে রাখি, এখন ভয় লাগতেছে। ভয় পেও না। আল্লাহ আল্লাহ, আস্তে আস্তে আস্তে, অনেক বাড়ি। গন্ধ হইতেছে কেমন জানি না, আতরের নাই, ঘরে কিছু নেই, ভয় কিছু নেই। আমার না কেমন জানি ভয় লাগতেছে। ভয় পেও না, তবে আমার খুশি খুশি লাগছে। বড় লোক একদম। শম্পা, শম্পা, শম্পা কি ঘুমাই গেছো? কে? বসির, আমি ভাবি। ভাবি তুমি এত রাইতে? আর সম্পর্ক তো জড়াইছে। তাই নাকি? দেখি, সরো সরো, আমি ভিতরে যাই। ওরে না না, তোমার যাওয়ানোর কাম নাই। ও মা, কি
কি ব্যাপার, তুমি আবার জ্বর শরীর নিয়ে বাইর হইলা কেন? হ ভাবি, জ্বর তো আইছিল, কিন্তু তোমার ডাক শুনে জ্বর চলে গেছে। হব, জ্বর একদম চলে গেছে, জ্বর নাই। তাই নাকি? এই বসি, তুমি কি আমার মিথ্যা কথা কইতেছিল না? আচ্ছা, তোমাকে ঘরের দুয়ারটা পুরোপুরি মেলার পর এমন তীব্র আতরের গন্ধ আসতেছে কেন? কি কইতাছো ভাবি? আতর আতর আইব কই থেকে? আমরা দুইজনের একজনও তো আতর ব্যবহার করি না, আমরা বিদেশি পারফিউম ইউজ করি। ভাই রে, আমি একটু বিপদে পড়ে আইছি। তোমার ভাই মাত্রই ফোন দিছিল, সকালবেলা ইহার চাচাতো ভাইরে 10,000 টাকা পাঠানো লাগবো। এইদিকে আমি তো সব টাকা পয়সা উঠায় তোমাকে দুইজনের হাতে তুইলা দিছি। কি যে করি কত, আমার ঘুমই তো গেছে গা। আহা ভাবি, এত চিন্তা করতেছো কেন? 10,000 টাকা না, তোমার যত টাকা লাগে তত টাকাই নিও। অনেক রাত হয়েছে, এখন বাড়িতে যাও, নিশ্চিন্তে একটা ঘুম দাও। কি কও ভাই, সকালে আমি 10,000 টাকা কই পামু? ভাবি, যেন থেকে পারো একটু জোগাড় করে নাও, আমরা 2 দিনের মধ্যে সুদে আসলে সব টাকা দিয়ে দেবো। শোনো, এইভাবে কিন্তু মেলা দিন ঘুরাইতেছো। 2 দিনের মধ্যে যদি না দিতে পারো, তাহলে কিন্তু তোমাকে যে বাড়ির জমি জিরাত এই ঘর সব কিন্তু আমি ভোগ দখল করবো। আহা ভাবি, তোমার যদি ঠিক টাইমে টাকা পয়সা দিতে না পারি, তাহলে শুধু আমাকে বাড়ি ঘর না, তুমি আমরা দুইজনের কিডনি গুলো লয়ে যাও। তোমার 6টা কিডনি হইব। হ্যাঁ, কি কইতেছো? হ্যাঁ, তোমাকে দুইজনে আমি খুব মায়া করি, ভালোবাসি। তা না হইলে কি বিশ্বাস করে তোমার কাছে আমার সব টাকাগুলো উঠাই দিতাম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি, তোমরা ঘুমাও। হ্যাঁ, বাচ্চি রে ভাই, এত রাইতের বেলা এই বেডের কোনো কাম আছে আমার ঘরে আনে? তুমি জানো, এমন একটা ভাব লইলো মনে হয় আমার খুব ভালোবাসে। আসলে ভালোবাসে না তো, টাকা দিছে কি লেগা, লাভের লেগা, বেশি টাকা পাইবো। জলদি জলদি চলো, ঘরের মধ্যে তো আবার লাশাই খাইছে। চলো। তুমি না দিনকে দিন কেমন জানি টাও হয়ে যাইতেছো। তোমার লগে ধরতে থাকবে। এই মুরব্বী, আপনি না মরে গেছেন? আমি মরে গেছি, তাহলে আমার খামাখা এখানে আনছোস কেন? আমাকে লাভের লেগা। আপনি উইঠাই এখানে বয়ে রয়েছেন কেন? মরা মানুষ কি বয়া থাকতে পারে? না, আমি মরি নাই। আমি যদি মরতাম তাহলে তোকে লগে কথা বলতে পারতাম। ইয়ে মুরব্বী, আপনি জানেন না, এখন আপনার অনেক দাম, 50 কোটি টাকা। কালকে সকাল হোক, আপনার পয়সা দিব। আজকের রাইটটা আপনি শুধু খাটের নিচে যান। না, যাবো না। তোরা তো মানুষ ভালো না, তোরা খাটের উপরে ঘুমাবি আর আমি খাটের নিচে ঘুমাবো? তা তো হইব না, আমি খাটের উপরে ঘুমাবো। খাটের উপরে সেটা হাল্লার দোয়া লাগে, আপনার তো এই খান্দে এমনি ভয় পাইতেছি। ঠিক আছে, হায়াতুল কুরসি পড়ুক, তাহলে যদি শুয়া পড়ে। আমারে চা খাওয়া, চা খাইলে আমার মাথাটা ঠান্ডা থাকবো, তোকে আর ডিস্টার্ব করুম না। মরা মানুষ আবার চা খায় কেমনে? চা কেমনে খায় তা তোরে দেখাইতাছি, আগে চা না দে। কিন্তু লাশ আঙ্কেল, আমাদের ঘরে চা পাতা নাই। তাহলে তোরা থাক, আমি আশেপাশে বাজারের থেকে চা খাই আসি। মুরব্বী, মুরব্বী ওদের দুটো পায়ে ধরে আপনি কোথাও যায় না। বসেন বসেন বসেন। বসলাম, তাহলে চা দে। দিতেছি দিতেছি। শম্পা, চা দাও। দিতাছি। কিরে হারামজাদা, তুই না কইলি তোর ঘরে চা পাতি নাই? লাশ আঙ্কেল, আমরা আপনার সাথে মিথ্যা কথা বলছি। তোর এত বড় সাহস, তুই জিন্দা মানুষের সাথে মিথ্যা কথা কস, আবার মরা লাশের সাথে মিথ্যা কথা কস। তুই তো মানুষ বেশি ভালো না। এদিকে আয়, মাথাটা এদিকে আন। জি মুরব্বী। আন। কি কি হইছে? সিরিয়াস কেন? মুরব্বী, মুরব্বী, কি মুরব্বি, কি কইতাছো? কিছুই বুঝতাছি না। দাও কিছু না, চলো আজকে আমরা দুজনে নিচে ঘুমাম, উপরে আর ঘুমাবো না। কি কো? নিচে না লাশ আছে, আমি যাইতে যাব না। ওই কারণে তো লাশ হাইতে কম জেগে যায় বুড়া।
আহো রাইতকালে নিজেও চিল্লায়, নিজেও আবার ভয় পায়, আমারও ভয় দেখায়। ঘুমাও। সামান্য কয়টা কিস্তির টাকা পান দেখা এতদিন আমার অনেক ঝাড়ি দিচ্ছেন, অনেক কথা শুনাইছেন, সব কিন্তু আমার মনে আছে। আপনি মনে রাখলেও আমার কিছু আসা যায় না, আপনি মনে না রাখলেও আমার কিছু আসা যায় না। আমার দরকার টাকা, আপনি টাকা দেন আমার। এই কিস্তি মাস্টার, আপনি আমার কাছে কয় টাকা পান? আপনার কথা বাদই দিলাম, এই পুরা গ্রামের মানুষ আমার কাছে কয় টাকা পায়? আপনারা যারা যে কয় টাকা পান না, আগামী সপ্তাহে 1 সপ্তাহের মধ্যে সবার টাকা সবাই ফেরত দিয়ে দিব। 1 সপ্তাহের মধ্যে আপনি দুনিয়ার সবার টাকা দেন, আমার সমস্যা নেই। আমার টাকা আজকে লাগবে। আমি করতাম কিস্তি নিয়ে। বেশি কথা কইতেছ। আমি বেশি কথা বলছি না, টাকা দিয়ে তো যেমন পার উপর পাতলো বিষয় তো মনে ভিতরে গুপ্তধন নিয়ে রাখছেন আপনি লুকায়। এই শাম্পা, তো তুমি কিস্তি টাকাটা ঠিক মতো দিতে পারে না। এই কিস্তি মাস্টার রে কইয়া দাও, ও কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে। ও যদি এরপর আর বাড়াবাড়ি করে তাইলে ওর এনজিও আমি কিনা ফেলাবো, আর এনজিও কিনা সবার প্রথমে ও চাকরিটা নোট করুম। ওনারে কিন্তু রাগায়েন না, উনি যদি রাইগা যায় আপনার এনজিও কিনা ফেলাইব, আবার আপনার চাকরিও খায় ফেলাইব। ভালো ভালো কইতেছি, আপনি এখান থেকে চলে যান আগামী সপ্তাহে, তারপরে ব্যাগ বইরে যত মন চায় টাকা নিয়ে চলে যায়। আপনাদের আমার দিয়ে কাজ হবে, আমি বুঝতে পারছি বড় ফেরও লাগবে। এত কথা কই গেট আউট। কেন গেট আউট? সাইকেল মাইকেল কিন্তু ভাঙালাম কিস্তি। এই কাইল্লা সাইকেল ভাঙালাম কিন্তু। কিরে বসির, ঘর সারে বাইরে বইছস, আমার পায়ের উপরে পা তুইলা। দেখছো, এক ভিক্ষুক যাইতে না যাইতে আরেক ভিক্ষুক আইসা হাজির। আমার পাও আমার পায়ের উপরে দেওয়া বৈশা রয়েছি, সমস্যাটা কই? আর আমি হইলাম এখন এই গ্রামের মাথা, আমার অনেক টাকা। এখন নিশ্চয় প্রশ্ন হইব, এত টাকা পাইলাম কই? টাকা আকাশ থেকে পড়ছে, ওই যে কয় না, উপরওয়ালা জব দেতা হে ছাপড় ফাড়কে দেতা হে। আমারও দিয়া দিছে। আর আমার কাছে যে কয় টাকা পাও সামনের সপ্তাহে সব টাকা দিয়া দিব। এখন গেট আউট। তুই আমার এখনই টাকা দিবি, এখন মানে এখন। এই তোর তো সাহস কম না, তুই আমার লগে গলা উঁচা করে কথা কস? তোরে কিন্তু এই জায়গায় এখন দিনটা খবর দিয়া দিব। যা। কি রে বসির, তোর গলা তো দেখলাম মেলা হাই। ওই আরে লটারি পাইছোস? গলা সত্যি সত্যি উঁচা হয়েছে না? আর লটারির কথা কইতাছো? লটারিতে মানুষ কয় টাকা পায়? 20 লাখ, সর্বোচ্চ 30 লাখ। এই 20-30 লাখ টাকা কয়দিন পরে আমরা বউ জামাইয়ের সকালের নাস্তা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট কয় টাকা পাইছোস? ওইব 20-50 কোটি টাকা। ওই যে জিরজির হয়ে গেছে, ঘুরে 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 ঘুরে। আমার জামাই উপরে পড়ে যায়। কি টাকার কথা হই না কি গেল? গেছে যাবগা। আল্লাহ বল্লা কি গন্ধ। তোরে ফোন দিতেছি কিন্তু ফোনে কল যাইতেছে না। তাহলে এখন কি হইব? এই লাস্ট তো কাল থেকে পছন্দ শুরু করছে। মিন্টু মোবাইলটা বন্ধ করে রাখছে। তাহলে এখন উপায়? আরে উপায় কি, যেই মাল আমার কাছে আছে দরকার পড়লে 1 কোটি টাকা কম অন্য কারো কাছে বেচা ফেলাম। মকবুল আছে না, মকবুলের যদি কই যে মাল বেচুম, ওর দরকার পড়লে ওর বাড়িঘর বেচে হইলেও আমার মাল কিনা নিয়ে যাইব। তাহলে কও। মকবুল রে না, আকরাম রে কই। আকরাম না কইছিল 50 কোটি টাকার মাল, তাহলে তো অনেক বেশি টাকা পাবো। দাঁড়াও, আকরাম রে একটা ফোন দিই। কিসে ফোন বন্ধ? তা চিন্তার কোনো কারণ নাই, কোটি কোটি টাকার মাল, টাকার খেলা, খেলাটা জমাই তুই স্প্রে করো, স্প্রে করো। এই বসির মিয়া, সম্পা এরকম বিশ্রী গন্ধ হইতেছে কেন? সম্পা
ভাবি দেখি। কি রে ভাই, তোমাকে বাড়ি থেকে এরকম পচা পচা গন্ধ হইতেছে কেন? পচা পচা গন্ধ কই ভাবি, ইয়ে মানে হয়েছে কি, ওই গতকালকে রাইতে বাজার থেকে কাঁচা শুটকি কিনে আনছিলাম, আমার মনে হয় কি ওইটার গন্ধ। হ্যাঁ, তারপরও গন্ধটা কেমন জানি উদ্ভট, কেমন জানি গা গুলাইতেছে। তো শুটকি আনছো, ভালো করছো তো। আমার কয়টা শুটকি দাও বই। না না ভাবি, আগে রোদে শুকাইতে হইব, তারপর দিমুনি। ওমা, ভালোই তো রোদ আছে, রোদে শুকাও। ভাবি ওই শুটকি শুকানোর ব্যাপারটা পরে দেখা যাইব, আমি এমনিও তোমার কাছে যাইতাম। কইতাছিলাম কি, আমার লাখখানেক টাকা দিতে পারবা? আচ্ছা, তোমাকে জামাই বর কি মনে হয় কত টাকা? কি গাছের পাতা ঝাড়া দিলাম আর পড়লো? আমি এত টাকা পাবো কই? রাগ করো কেন ভাবি, তুমি যদি আমার 1 লাখ টাকা দাও, আমি তোমারে 3 লাখ টাকা ফেরত দিব, আগামী সোমবারেই দিব। না হে, সত্য করে কত ঘটনা কি? তোমরা দুই জামাই বউ কি সোনার মোহরের কলস টলস পাইছো না? আরে না ভাবি, সোনার মোহর টোহর কিছু না, আমি লটারিতে 1 কোটি টাকা জিতছি, আর ওই টাকাটা সারানোর লেগেই তো 1 লাখ টাকা জমা দিতে হইব, তাই তো তোমার কাছে টাকা চাইলাম। 1 কোটি? আসলে হয়েছে কি, আমার দিলে অনেক মায়া, আর তোমাকে দুইজনরে আমি এত পছন্দ করি। দিলাম দিলাম আরো 1 লাখ দিলাম। কে যাইবা টাকা আনতে? টাকা আনতে যাও, টাকাটা নিয়ে আসো। পয়সা ভাই, বেশি যখন দিবাই জোড়া মিলাই দাও, 4 লাখ দিও। দেখছো ভাবি, তুমি কইলাম দুষ্ট আছো, যাও 4 লাখ টাকা দিই মনে। আসো আসো, তাড়াতাড়ি আসো। আল্লাহ রে আল্লাহ, বড় বাচ্চা বাইচা গেছে, তাও ভালো টাকাটা দিতে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে ভাইজান, মানে আপনি তো বশির সাহেব? হ্যাঁ, আমি বশির সাহেব। ইয়ে, মাল তো আপনার কাছে। কে আপনি? ভাইজান, আমি মোহাম্মদ মোর্শেদ তরফদার, ঢাকা থেকে আসছি। বুঝতে পেরেছি। ইয়ে, সোজা সাপটা বলি, কত হলে আপনি মালটা বেচবেন? 100 কোটি টাকা। না 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 ভাইজান, বেশি হয়ে যায়, মানে অনেক বেশি হয়ে যায়। এত হলে তো ভাইজান আমি নিতে পারবো না। তাইলে আপনি কত দিতে পারবেন ওটা কোন? আমি ভাইজান যতটুকু শুনেছি জেনেছি তাতে সোজা বলি, আপনাকে 20 কোটি টাকা দেবো, মালটা দিয়ে দেন। না না ভাইজান, 20 কোটি টাকা দিয়ে হইব না। আচ্ছা, একটা কাজ করেন, আপনি আপনি আমার আর 10টা কোটি টাকা বাড়াইয়া দেন। আমার আসলে অনেক দিনের স্বপ্ন, আমার এই বাড়িটারে ভাঙ্গা একটা 6 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং বাড়ি করুন, আর একটা গাড়ি কিনুন। ও ভাইজান, আপনি তো দেখতেছি শক্ত মানুষ, আবার চালাক মানুষ আছেন। আমাকে মনে হয় আপনি একটু লাভ করতে দেবেন না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনার কথা ভালো লাগছে, আপনাকে আমি 10 লাখ দিয়ে দিলাম। 10 লাখ চাই নাই তো, 10 কোটি চাই। সরি সরি সরি, অন্তর থেকে আপনার ওই 10 কোটি দিয়ে দিলাম, যাও। ও মাগো, কি কইলেন ভাই, আপনার মনটা তো বিশাল বড়। লাভ ইউ ভাইজান, খুব খুশি হইলাম। মালটা সাবধানে রাখবেন, অন্য কাউকে দেবেন না, আপনি কিন্তু কথা দিচ্ছেন। কোনো চিন্তা করেন না, পুরাই সাবধানে রাইখা দিছি। শীঘ্রই দেখা হইতেছে। ও মা গো, 30 কোটি টাকা, আমি এত টাকার মালিক। শখ ভাই, শুনলাম আসাদনগর বলে ঠাটাপাড়া লাশ চুরি হয়েছে। তাই তো শুনলাম। ঠাটাপাড়া লাশে বলে ম্যাগনেট থাকে, আর এই ম্যাগনেটের বলে অনেক দাম। হান্নান ভাই, তুমি কি কখনো ম্যাগনেট দেখছো? আর দেখবো কেমনে, এটা মানসিক হয়। কি খবর মিয়ারা, আসো কেমন? হ্যাঁ, ইদানিং একটু ব্যস্ত ট্যস্ত বেশি থাকি তো, ওই কারণে দোকানে আসা হয় না। কি রে, দোকানে এসে হাত করে খালি মুখে বয়া রয়েছে, বুঝছি টাকা পয়সার সমস্যা। ধর খা, টাকা পয়সা যা লাগে বেড়া আমি দিব, সমস্যা কি? অবশ্যই। কি খবর, তুই তো পাল্টাই গেলি। তুই বলে কিস্তির সাথে কইছিস আগামী সপ্তাহে সব টাকা বাকি বলে ক্লিয়ার করে দিয়ে দিবি। মুখ বলতে ওই কথাই কইছে।
কিছু টাকা পয়সা পাইছি তো, তাই মানুষের যে টাকা পয়সা পায় বাসি সব টাকা দিয়ে দিব। আর এইবার তো আমি চেয়ারম্যান ইলেকশন করতেছি, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পরের বার এমপি ইলেকশন। আর তোমাকে যদি দোয়া থাকে তাহলে এরপরে আমার মন্ত্রী হওয়ার টাকায় ডাকে। কি কস তুই? কেন, আমার কি তোমাকে মানুষ বলে মনে হয় না? আচ্ছা আরেকটা কথা শোনো, আজকের থেকে তোমার দোকানে যারা এসে আমার নাম কইব সবাইরে তুমি ফ্রিতে চা খাওয়াইবা। ফ্রিতে না, টাকা আমি আগে দিয়ে দিতেছি। এই যে অগ্রিম তোমার 500 টাকা দিয়ে গেলাম, কথাটা যাতে মনে থাকে। এই তোরা সবাই ভালো থাকিস তাইলে। হ্যাঁ, টাকায় আমার সিনেমিনি করে। স্যার আমি তো এখানে বসে আছি স্যার, আপনি বুঝতে পারতেছেন না স্যার? আপনি বলতেছেন যে গাড়ি নষ্ট হয়ে গেছে, তাহলে কেমনে কি স্যার? মাল তো আর বেশিক্ষণ এখানে রাখা যাচ্ছে না স্যার। ভাইজান বসের কইয়া 10 কোটি টাকা বাড়াইয়া দিতে কম। কন্যা ভাই, আমার না একটা বড় বাড়ি করার শখ অনেক। আমারও শখ। তাহলে আমি একটু অনুমতি চাচ্ছি স্যার, এখন ফোনটা কাটি, পরে আপনার সঙ্গে আমি কথা বলবো। জি তাহলে রাখলাম, আসসালামু আলাইকুম। ভাই আমি মালদার খবর পাইছি ওই যে শফিকুল নামে একটা ছেলের মাধ্যমে। এবং আপনার কথায় 20 কোটি থেকে আমি 30 কোটিটা পুষেছি। এখন আবার যদি আপনারা 10 কোটি বাড়ায় নিতে চান তাহলে তো আমি ঝুট হয়ে যাবো রে ভাই। ভাইজান আপনারা তো ওই ঠাড়া পড়া লাশের ব্যবসায় করেন, এই 210 কোটি টাকায় আপনাদের কিছু আয় বোঝাইব না। 10 কোটি টাকা বাড়াই দিতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। শোনেন, গাড়ি কিন্তু রওনা দিয়ে দিচ্ছে, সাথে পাট্টিও আসতেছে। এখন বিষয় হলো গাড়ি তো নষ্ট হয়ে গেছে, তাহলে তো আজ গাড়ি আসতে পারতেছে না। কাল পর্যন্ত মালটা কিন্তু এখানে রাখতে হবে। রাখতে গো, কোনো সমস্যা নাই, আমি রেখে দিতেছি। আরে ভাই সমস্যা নাই, কিন্তু প্রবলেম আছে, আপনি বুঝেন না কেন? আপনি এত ট্যালেন্ট একটা ছেলে, মাল তো পছন্দ হচ্ছে, গন্ধ বেরোচ্ছে। এখন আশেপাশের মানুষ যদি বিষয়টা টের পেয়ে যায় আর পুলিশে খবর দেয় তাহলে কি হবে? আপনি মার্ডার কেসে পড়ে যাবেন। কি কইতেছেন? আমরা বউ জামাই দুইজনেই তো থানা পুলিশ অনেক ভয় পাই, তাইলে এখন উপায় কি? উপায় একটা আছে, মানে কিন্তু টাকা পয়সা তো আনি রে ভাই, টাকা আমার হাতে নাই। আমি চিন্তা করতেছি একটা বড় ডিপ ফ্রিজ কিনতে হবে। এক কাম করেন, আপনি 80,000 টাকা আমাকে দিয়ে দেন। শিয়াজা, ওরে আপুরে, আপনাদের কথাই তো আমি আরো 10 কোটি টাকা দেবনি, বুঝেন না কেন? ওইখান থেকে আমারে 10 লাখ টাকা চা পানি খাইতে দেবেন। ওইটা না হয় দিমুনে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু এখন 80,000 টাকা দেওয়াটা একটু কঠিন আর কি। আমার কাছে অল্প কিছু টাকা আছে। এই যে 80,000 টাকা এখানে আছে, তাই আমি আপনার লগে বাজারে যাই, চলেন 2 ভাই গিয়া একটা বড় দেখে ডিপ ফ্রিজ কিনি। ওরে ভাই রে, আপনি তো বোকা হয়ে গেলেন দেখতেছি। আপনাদের এই বাজারে এত বড় ফ্রিজ পাওয়া যাইব? আমার বড় বাজারে যাইতে হইব। আপনি এক কাম করেন, ভাবিদের নিয়ে মাল পাহারা দেন, আমি যাবো আসবো। খারান, ওটা সম্পা পাহারা দিব না, সমস্যা নাই, আপনার লগে বড় বাজারে আমি যাই, চলেন। লাগবে না রে ভাই, আমি যাবো আর আসবো। গেলাম, আসি। আসসালামু আলাইকুম। ফ্রিজটা কিন্তু বড় দেখে নিয়েন, লাশটা যাতে ঢুকে। ঠিকঠাক মতো আনবো তো? ফ্রিজটা আনলে ভালোই হইব, লাশটা ঢুকে রাখলে গন্ধটা ছড়াইব না। গন্ধটা ছড়াইব না। কুত্তা মুরগির এত গন্ধ হয় না। যা কলা তুমি। আপনাকে সবাইকে উদ্দেশ্য করে আমি একটা কথা কই। আপনারা মাইকিং শুনছেন কিনা আমি জানি না, গত পরশু আমার বাবার লাশ চুরি হয়েছে। মাইকিং শুনছি তো, লাশ পাওয়া যায় নাই? না, এখনো পাওয়া যায় নাই, তবে আমার ধারণা আমার আব্বার লাশ আশেপাশেই কোথাও আছে। হ্যাঁ, তাহলে তো লাশ বের হওয়ার কথা। বাইরে তো অবশ্যই হইব। আপনারা সবাই মন দিয়া শুনেন, যদি আমার বাবার লাশের সন্ধান কেউ দিতে পারে আমি তারে নগদ 1 লাখ টাকা পুরস্কার দিব। ঠিক আছে, আমরা চোখ কান খুলে রাখলাম। তোমার বাপের লাশ দেখা মাত্রই আমরা তোমার খবর দেব। আপনি এক কাজ করেন, আমার একটা কাগজ আর কলম দেন। ঠিক আছে, দাঁড়াও, বাকি যা দিচ্ছি। না,
এইখানে আমি আমার নাম্বার দেওয়া যাইতেছি, আপনারা খবর পাওয়া মাত্রই দয়া করে আমার জানাইবেন। ভাতিজা, আমাদের এই গ্রাম নিয়ে তোমার টেনশন করার দরকার নাই, তুমি অন্য গ্রামে খোঁজো, আর এই গ্রামের বিষয়টা আমরা দেখতেছি। ঠিক আছে, যাও। আরে সাহিব, আশ্চর্য ঘটনা না, লাশ গায়েব হয়ে গেল। তুমি ঠিক আছো? আল্লাহ গো আল্লাহ, আমার মনে হইতেছে আমার বাচ্চা পেটে এমন অবস্থা হয়ে গেছে। বন্ধু টাটকা কথা কইয়া ফ্রিজ কেনার জন্য টাকাটা নিয়ে গেছে, তারপর দেখো তার কোনো খবরই নাই। আমি কই কি, তুমি লাস্টটা যেমনে পারো সেখানে পারো বেশ চালো, আমাকে এত টাকার দরকার নাই। ঠিক কথাই কইছো, 1 কোটি টাকা যদি পাই তাও ছাইরা দিন। সেই গন্ধ সুসে ঘরে তো থাকাই যেতেছে না। কি করুম, আমার মাথায় কাজ করতেছে না। কি একটা ভেজালের মধ্যে পড়লাম কত। আমি যে লাশটা উঠানে পুইতা ফেলামু সেটাও তো পারতাছি না, কারণ মাটির সংস্পর্শে এসে যদি ম্যাগনেট হয়ে যায় পরে তো তোমার আমার কারেন্টে ধরে বই। এই শম্পা, এই তোমরা আমার তোমার ঘর দিয়ে মুখ গন্ধ হইতেছে কেন? ভাবি হইছে কি, আমি ঘরের ভিতরে বেশি করে ইঁদুর মারার ওষুধ দিছিলাম, একসাথে 1-200 ইঁদুর মইরা সিটপটা হয়ে গেছে। তো পরিষ্কার করবা না? ওই লোকাইতে কইছে পরিষ্কার করানোর লেগা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তোমার ভাই আগামী মঙ্গলবারে ব্যাংকের ম্যানেজারে ফোন দিব, তার আগে আমার টাকাটা দেওয়ার ব্যবস্থা করো ভাই। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি ভাবি, তুমি এখন যাও। ঘর পরিষ্কার করো আগে, মানছে থাকে কেমনে এমনি। ও এই এই তুমি চাও তো সেমনে পারো লাস্টটা বেচার ব্যবস্থা করো, কোন দেয়ার বাবা লাগতেছে না। আমি দেখতেছি, দরকার পড়লে কারোর সাথে পার্টনার বেচালাম, তারপরে বেচে ফেলাম। যাও যাও, তুমি ঘরে যাও না, এখানে বসে থাকো। রেডি করতেছি। এই সাদ্দাম, খারা খারা, মিন্টু ভাই কই? হ্যাঁ, পুরা গ্রাম খুঁজতেছি, কোথাও পাইতাছি না। কেন ভাই আমার চাচারে খুঁজেন কেন? তোর চাচার কাছে আমার টাকা আছে। কি কন ভাই, আপনার কাছ থেকেও টাকা নিছে? টাকা নিচ্ছে। এই গ্রামের অনেকের কাছেই টাকা নিছে, কই গেছে কইতে পারি না। ঠিক আছে, তুই যা। হানান ভাই খারাপ, তুমি না আমারে কইছিলা তুমি অনেক শর্টকাটে বড়লোক হইতে চাও, এটা তোমার অনেক দিনের স্বপ্ন। হ্যাঁ, আমার কাছে একটা উপায় আছে। আমার কাছে ভাই একটা মাল আছে, যে মালটার দাম 50 কোটি টাকা। কিন্তু তোমার আমার 50 কোটি টাকা দেওয়া লাগবো না, তুমি আমারে শুধু 1 কোটি টাকা দিলে মালটা আমি তোমার দিয়ে দিই। তুই পাগল হয়ে গেছিস? 50 কোটি টাকার মাল তুই আমার 1 কোটি টাকায় দিয়ে দিছিস? কেউ দেয় না, কিন্তু আমি দিমু, তুমি আমার ভাই না। তুই আসলে পুরোটাই পাগল হয়ে গেছিস। যা, পাবনা যায় ভর্তি হ। ভাই আমি কিন্তু সত্যিই কইলাম। সেই তো আমার কথা বিশ্বাস করতেছে না। মালটা যদি কেউ না নেয় তাহলে কারে বেচো আমি? এতক্ষণে তোমার আসার সময় হইলো? সারাদিন কাস্টমার খুঁজতেছিলাম। হিসাব 1 কোটিতে মাল দিয়ে দাও না। তোমার কাছে কাস্টমার আছে? আরে দূর, আমি কই থেকে কাস্টমার পাবো? আচ্ছা, তোমার কোন একটা মামা তোমার কথা না কইছিলা যে কোটিপতি হইতে চায়, তুমি তার একটা ফোন দাও, কাউকে আমগরে 1 কোটি টাকা দিতে, সে তো 50 কোটি টাকা বেচতে পারবো। বেচাই যদি যাইতো তাহলে তো আমরাই বেচতে পারতাম। কথাটা একেবারে খারাপ কও নাই। আচ্ছা, মালের থেকে তো গন্ধ বাইরে হয়ে গেছিল, কিছু কি করছো? আর কইও না, ঘরে যত খেতা কম্বল তো শুকাছিল সব কিছু দিয়ে ঢাইকা রাখছি, এখন একটু গন্ধটা কমছে। সাকবাব, ঘরে চলো, কাস্টমার আইলে আইব। এত কষ্ট যেহেতু করছি, ফলাফল অবশ্যই পাবো। চলো। ভাবি কি আর আসছিল? হ্যাঁ, ভাই নাকি ব্যাংকের ম্যানেজারের লগে কথা কইছে। ম্যানেজার কইছে ব্যাংকে কোনো টাকা নাই। কি একটা বিপদে পড়লাম বলো তো, মালটা আমি বেচতেও পারি না, এখন কি করুম মাথায় কাজ করতেছে না। শম্পা, শম্পা, শুকর কি রে
এত ডাক দিই তাও আসে না কেন? কই হিন্দুর গন্ধ তো মনে নাই, মনে হইতেছে মানুষ পচা গন্ধ, লাশের গন্ধ, তাই না? ভাবি তুমি ঠিকই কইছো, ঘরে লাশ আছে। ভাবি খাটের নিচে লাশ আছে, এই লাশটা বেচা আমরা যা টাকা পামু তোমার সব টাকা সুদে আসলে দ্বিগুণ ফেরত দিয়ে দেবো। ইয়ার কি করতে সময় লাগে? না না ভাবি, ইয়ার কি করতেছি না, সত্যি কইতাছি। দাঁড়ো তোমার দেখাইতেছি, জি দেখো। ভাবি খবরদার কইতাছি, একটু সিলাসিলি করবে না। এটা কিন্তু চেনা তেন মাল না, ঠাড়া পড়া লাশ। এটার অনেক দাম, কমসে কম 50 কোটি টাকা। এটা বেচা তুমি যা টাকা পয়সা পাও এর থেকে কয়েক গুণ বাড়াইয়া তোমার দিয়া দিন। আর শুনো, আমগো ঘরে যেটা আছে এটা যদি তুমি ভুল করেও কাউরে কইছো তাহলে কিন্তু সবার আগে তুমি ফাঁস পাবে। না, আমি কিছু দেখি নাই। আর একটা কথা, আজকের পর থেকে এরা বেচার আগ পর্যন্ত তুমি আমগো বাড়ির ত্রিসীমানা চলে যাবে। আর কেউ যদি জানতে পারে তাইলে কিন্তু এই লাশের লগে তোমার বাইন্দা রাখবো। আমার যাইতে দাও, আমার যাইতে দাও। হ্যাঁ, আমি কাউরে কিছু কমো না, আমি কাউরে কিছু কমো না, আমি কিছু দেই নাই, আমি কিছু দেই নাই। ঝামেলা ভাবি যাওয়ার কাউরে কয়ে দেবো নাকি? তুমি কইতে গেলে? আরে না কয়ে উপায় কি? যে দুর্গন্ধ আমরাই তো টিকতে পারতাছি না, সে কারণে বুঝা যাব। চিন্তা করো না, কাউরে খুলবো না, ভয় পাইছে। বসির মিয়া, শুনলাম তোমাকে বাড়িতে বলে কিসের গন্ধ আসতেছে? ওই লেট্রিনের ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে তো, ওই কারণে একটু গন্ধ ছড়াই গেছে। আর আমি তো মেতর খুঁজতে বেরিয়েছি। তোমরা বলে বাড়ির বাইরে যে ভাত খাও? ইদানিং গরমটা একটু বেশি পড়ছে তো, তাই কটা দিন একটু বাইরে বসে ভাত খাইতেছি। আচ্ছা একটা কথা কও তো, আমার ঘর আমার ভাত, আমার যেখানে মন চাইবো আমি সেখানে বসে খামু, তাতে কার কি? আমার যদি মন চাই দরকার বলে আমি আমার সালের উপর ওইটা ভাত খামু, তাতে তোমার কোনো সমস্যা আছে? তুমি কিন্তু ইদানিং তোমার দোকানদারির থেকে ফাউলটা বেশি করতেছো। আর তুমি যদি এরকম করো না তাহলে আর তোমার দোকানে আমুই না, ফাউল একটা। কিস্তি স্যার, আপনার মনে আছে আপনার যে একদিন আমি কইছিলাম আপনাকে এনজিওটা আমি কিনালুম? সেই সময় তো আইসা পড়ছে। চল আপনি আর আমি দুজনে মিললে আপনাকে এনজিওটা কিনা ফেলাই। আপনি আমার সাথে থাকলেন। কিন্তু কেমনে? আমার কাছে একটা মাল আছে, 50 কোটি টাকার মাল। 50 কোটি? কি মাল রে ভাই? ঠাড়া পড়া লাশ স্যার। কি ঠাড়া পড়া লাশ? ভাই আপনার মাল আপনি বেচেন, আমার কোনো দরকার নেই। আপনি কি আমার কিস্তিটা দেবেন? হ্যাঁ স্যার, মালটা যদি না বেশি তাহলে টাকাটা দিমু কেমন আপনারে? আমি ক্লিয়ার। আপনার মাথাটা যে চলে গেছে 27 মানে আমার বুঝতে বাকি নাই। আপনি সাইড দেন, টাকা দেবেন কি দেবেন না আপনার এই বিষয়ে আমি পরে দেখতেছি অফিসের সাথে কথা বলে। হ্যাঁ স্যার, রাগ করেন কেন? আরে মালটা দুজনে মিলে বেচতাম। বুঝে না, আমি কিন্তু এনজিও কিনালাম মুভি। তার মানে ওর কাছে সত্যি সত্যি লাশ আছে? বউ, আমার তো মনে হইতেছে আমরা ফাইসে গেছি। আমারও তাই মনে হইতেছে। মাইশা কত কিছু কইছিল, ঠাড়া পড়া লাশের অনেক দাম, কই এখন তো কেউ আইলো না। কত মাইশের থেকে কত টাকা ঋণ করছি। এখন আমি কেমনে কি করব? এতগুলো মাইশের আমি টাকা কই থেকে দিবি? মিয়া সব পাওনাদার গুনিয়া, তারপরে টাকা না দিলে তারা তোর আঙ্গুরে মাইরা ফেলাইব না। কিন্তু পুলিশ যদি লাশের লোক আঙ্গুরে ধরে তাহলে কি হইব ভাবছো? কঙ্কাল চুরি দেয়া মানে মল্ল হয়ে যাব। কমসে কম 10 বছর হয়েছে। আমার তো আর ভাল লাগতেছে না। আর লাশের যে গন্ধ ছুটছে, এতক্ষণ তো গ্রামবাসী বুঝে গেছে যে এই ঘরে লাশ আছে। এখন তো বেশি একটা রাত হয় না, বাইরে সবাই পাহারা দিতেছে। আমি আজকে বাগানের পিছনে গিয়া লাশটা পুঁতে ফেলাম, কি করো তুমি? এর থেকে ভালো আমি একটা কাজ করি,
আমি এখনই যাই। না না, এখন যাওয়া লাগবো না। রাইটটা একটু গভীর হতে দাও, একবার আমিও তোমার লগে যাবো। এখন যাওয়া লাগবো না, চল একটু ঘুমাই। কেমনে ঘুমাইবা? যে দুর্গন্ধ ছড়াইতেছে, ঘুম তো দূরে থাক, বুঝে থাকতে পারতাছি না। কেন যে এমন একটা ভুল করলাম? আল্লাহ রক্ষা করো আল্লাহ। আমার এই লাশের লগে থাকতেই ভয় লাগতেছে। একটা জিনিস তুমি খেয়াল করে দেখছো বউ, মানুষ যখন লোভে পড়ে তখন ভয়, ঘৃণা, পিত্তি কোনো কিছু কাজ করে না। আর এখন যখন আমাকে লোক কেটে গেছে, আমার কাছে এটা শুধুমাত্র একটা লাশ, পচা লাশ, যেটা দুর্গন্ধ ছড়াইতেছে। বসির, এই বসির, বাড়িতে আসা। কে? আমরা আইনের লোক, থানা থেকে আসছি, ঘর খোল। স্যার আপনারা? এই তুই লাশের ব্যবসা করিস? চল, এই ভিতরে খোঁজ, দেখ ভালো করে দেখ। স্যার 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 আমার ছেড়ে দেন স্যার, স্যার আমার ভুলে গেছে স্যার, স্যার আমার ছেড়ে দেন। আমার বাবা লাশ। তুই আমার বাবা লাশ চুরি করছস? আরাম চাচা নিবে না, আজকে তো হাত বাইরেই ভালাম, কিন্তু আই লাভ কিছু নিবে না। এই ফরেস্ট করো। স্যার আমি মাফ, স্যার আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে স্যার, আমার ক্ষমা করে দিন স্যার। তোর নামে মামলা হবে, তুই যে বড় অপরাধ করছিস। স্যার ছোটবেলা থেকে অভাব অনটনের সংসারে বড় হয়েছে, সবসময় স্বপ্ন দেখতাম কেমনে বড় লোক হমু, কেমনে অনেক টাকার মালিক হমু। আমার বউ অভাব অনটনে বড় হয়েছে, তাই আমরা মনে করতাম টাকা দিয়া হয়তোবা পৃথিবীর সব সুখ কেনা যায়। শর্টকাটে বড় লোক হওয়ার চিন্তা করতাম, তাই জীবনে অনেক লটারি ধরছি। আর এই লটারি ধরতে গিয়া অনেক টাকা ঋণেও পড়ে গেছে। সেই ঋণের চাপে যখন আমি পাগল হওয়ার জোগাড়, তখন এক বাটপারের লগে দেখা হয়েছে। সেই বাটপার আমার বুদ্ধি দিচ্ছে, যদি ঠাড়ায় পড়া কোনো লাশ আমি বিক্রি করে দিতে পারি, তাহলে আমি অনেক সহজে অনেকগুলো টাকা পাইয়া যাব, সহজে কোটিপতি হয়ে যাব। আর আমি স্যার, আমি তো মানুষ, আমি সেই লোভটা সামলাইতে পারি নাই। লোভের বশীভূত হইয়া মানুষ হইয়াও এমন অমানুষের মতো একটা কাজ করে বসছে। আমি তো স্যার আমার ভুলটা বুঝতে পারছি স্যার। মানুষ ভুল করে যদি বুঝতে পারে, তাইলে তো তারে ক্ষমা করে দিতে হয়। আমার কি স্যার একটা বার ক্ষমা করে দেওয়া যায় না? একটা সুযোগ দেওয়া যায় না? এই দুনিয়াতে স্যার আমার বউটা, আমি ছাড়া কেউ নাই। আজকে যদি আমার জেল, ফাঁসি কিছু হয়ে যায়, তাহলে আমার বউটা অনেক একা হয়ে যাবো স্যার। আল্লাহ দোয়াই লাগে স্যার, আমার মাফ করে দেন। আমি আপনার সবারই কথা দিতেছি, আমার জীবনে আমি আর কখনো এরকম কাজ করব না। আমার সবাই মাফ করে দেন স্যার। তোদের মতো এই কাজ অনেকেই করে। কোটি টাকা ইনকাম করা যদি এত সহজ হতো, তাহলে মানুষ আর কাজ করতো। সবসময় অবৈধ ধান্দার পিছনেই ছুটত। আসলে স্যার, শর্টকাট পথে কখনো কোটিপতি হন যায় না। আমরা বুঝতে পারি নাই, আর যখন বুঝতে পারছি তখন পালানোর সুযোগও পাইলাম না। এবার তাহলে বুঝো, মানুষ কষ্ট করে শান্তিতে থাকে, আর লোভ করে কোটিপতি হতে গিয়ে তুই যাবি জেলে। চল।